21শে জুলাই আমাকে কোনো না কোনো মঞ্চে দেখা যাবে। সোমবার সকালে নিউটাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে দল বদলের সম্ভাবনা জিয়ে রেখে ঠিক এমনটাই মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সোমবার সকালে সাংবাদিকরা দিলীপকে জিজ্ঞাসা করেন, 21 তারিখ আপনাকে নাকি ধর্মতলার মঞ্চে দেখা যাবে। এর উত্তরে দিলীপ বলেন, কোনো না কোনো মঞ্চে তো আমাকে দেখা যাবেই, আসুক না 21 তারিখ। রাজনীতি জল্পনায় চলে, দেখা যাক না কি হয়। পদ্ম থেকে জোড়া ফুলে তো যাতায়াত লেগেই থাকে। কি বলেছেন দিলীপ ঘোষ, শোনাবো। কোনো না কোনো মঞ্চে তো আমি থাকবোই 21 তারিখ, দেখা যাক 21 তারিখ আসুক। জল্পনাই তো চলে, রাজনীতি জল্পনা নিয়ে সব চলে, জল্পনা নিয়ে রাজনীতি চলছে। অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয়, আমাদের জলও নেই আর পনাও নেই, আমাদের রাজনীতি আছে। বিজেপির তরফ থেকে রাজ্য সভাপতির পদে আসীন হয়ে প্রথমবার সাংবাদিক বৈঠক করেছিলেন শ্রমিক ভট্টাচার্য। তখনও প্রসঙ্গ চলে এসেছিল দিলীপ ঘোষকে নিয়ে। আর দিলীপ ঘোষকে নিয়ে তখন ঠিক শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন, শোনাবো। দিলীপ ঘোষ ছিলেন, দিলীপ ঘোষ আছেন এবং দিলীপ ঘোষ থাকবেন। দিলীপ ঘোষের বিষয়ে যা সিদ্ধান্ত নেবার দল সিদ্ধান্ত নেবে। দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানোর কথা সেখানে দিলীপ ঘোষ যাবেন। দিলীপ ঘোষ অন্য কোথাও যাবেন না, যেতে পারবেন না। যায় তো যায় কাহা। আমরা শুনলাম রাজ্য সভাপতি আসনে আসীন হয়ে শ্রমিক ভট্টাচার্য প্রথম সাংবাদিক বৈঠকে দিলীপ বাবুকে নিয়ে ঠিক কি মন্তব্য রেখেছিলেন। এবার শুনবো এই বিষয় নিয়ে বিজেপি নেতা সজল ঘোষ তিনি কি বলেছেন, শোনাবো। দেখুন, উনি যাবেন না, তাই ক্ষতি বৃদ্ধির কথা আমি মধ্যেও যাচ্ছি না। উনি যাবেন না, ক্ষতি বৃদ্ধির কথার মধ্যেও যাচ্ছি না, এগুলো নিয়ে আলোচনাও করতে চাই না। আপনারা শুনলেন ওঙ্কার বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ ইন্টারভিউতে। সেখানে বিজেপি নেতা সজল ঘোষ কিন্তু স্পষ্টতই বলে দিয়েছেন দিলীপ ঘোষ কোথাও যাবেন না। সে কারণে তিনি এই বিষয় নিয়ে কোনো কথাই বলতে চান না, কারণ দিলীপ ঘোষ কোথাও যাবেন না। এই যে জল্পনা বহুদিন ধরেই কিন্তু চলছে, দিলীপ ঘোষের একদিকে বিজেপি দলে কোণঠাসা হয়ে যাওয়া, একটি একটি করে তার পদ থেকে সরে আসা, পরবর্তীতে যখন দীঘায় জগন্নাথ দেবের মন্দির তৈরি হয় সেখানে তার হঠাৎ করেই পৌঁছে যাওয়া এবং বিভিন্ন তৃণমূল নেতার সাথে কোথাও না কোথাও তাকে সৌজন্যমূলক ব্যবহারে দেখা। কিন্তু আমরা এই দিলীপ ঘোষকে রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু একটু অন্যভাবে দেখতে অভ্যস্ত ছিলাম এতদিন, কিন্তু এখন এই পর্যায়ে এসে তাকে অন্যভাবে দেখা যাওয়ায় জল্পনা কিন্তু এই মুহূর্তে তুঙ্গে। আদৌ কি বিজেপিতেই থাকবেন দিলীপ ঘোষ, নাকি চলে যেতে পারেন তৃণমূলে? 21শে জুলাইয়ের মঞ্চের দিকে কিন্তু সকলের নজর থাকবে। আর এই সার্বিক পরিস্থিতিতে সব থেকে বেশি যিনি জল্পনা বাড়িয়ে তুলেছেন তিনি কিন্তু স্বয়ং দিলীপ ঘোষ। কারণ যখন আমাদের প্রতিনিধি দিলীপ ঘোষকে আজ সকালে যখন তাকে বলা হয়, প্রশ্ন করা হয়, তখন কিন্তু তিনি স্পষ্টত সেই জল্পনা জিয়ে রেখে বলে দিয়েছেন যে রাজনীতি জল্পনাতেই চলে, দেখা যাক না কি হয়। পদ্ম থেকে জোড়া ফুলে তো যাতায়াত লেগেই থাকে। এই কথার কি মানে দাঁড়াচ্ছে? তাহলে কি 21শে জুলাই তিনি দল বদল করতে পারেন? এই বিষয় আমরা প্রশ্ন করে জেনে নেব। আমাদের প্রতিনিধি রয়েছেন বিশ্বজিৎ হালদার আমাদের সাথে নিউজ রুম থেকে, কথা বলবো তার সাথে, জানার চেষ্টা করব। বিশ্বজিৎ, এই যে জল্পনা একটা রাজনৈতিক একটা আবহে তৈরি হয়েছে এরকম যে দিলীপ ঘোষ আদৌ বিজেপিতে থাকছেন নাকি তিনি তৃণমূলে যাচ্ছেন, আর এই যে জল্পনা, প্রথমত এই জল্পনা নিয়ে তোমার কাছ থেকে বিস্তারিত জানবো, পরবর্তী প্রশ্নে তারপর আসবো। একদমই। দেখো অপূর্বা, যে দিলীপ ঘোষ কিন্তু দীর্ঘদিন ধরে বিজেপিতে কোণঠাসা ছিল, কিন্তু যখন দীঘায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সস্ত্রীক তিনি উপস্থিত হলেন, তারপর থেকে এই জল্পনাটা বঙ্গ রাজনীতিতে চাউর দিল যে দিলীপ ঘোষ কি তাহলে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। এই প্রশ্নে কিন্তু দিলীপ ঘোষ স্বয়ং তিনি কিন্তু এই জল্পনাকে তিনি দীর্ঘদিন জিয়ে রেখেছেন। তিনি সরাসরি কোনো উত্তর দেননি, তিনি যাচ্ছেন কি যাচ্ছেন না এই বিষয়ে তিনি জাননি। এবং আজকেরও তিনি যখন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি কিন্তু এই প্রসঙ্গে বলেছেন যে 21শে জুলাই কোনো না কোনো মঞ্চে তিনি থাকবেন এবং রাজনীতিতে জল্পনা চলতেই থাকে, জল্পনা নিয়েই রাজনীতি চলে। এতে অবশ্যই করে একটা ইঙ্গিত পাচ্ছেন, অনেকে মনে করছেন যে তাহলে দিলীপ ঘোষ 21শে জুলাই তৃণমূলের পতাকা তুলে নেবেন। এবং সম্প্রতিও শোনা গিয়েছিল যে দিলীপ ঘোষ নতুন কোনো রাজনৈতিক দল তৈরি করছে। এই পরিস্থিতিতে যখন বঙ্গ বিজেপি নতুন সেনাপতি বাছাই করার সময় এলো, শ্রমিক ভট্টাচার্য যখন তিনি ব্যাটেন তুলে নিলেন, তখন কিন্তু এই ইস্যুটা স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা শ্রমিক ভট্টাচার্যের দিকে গিয়েছিল। তার সরাসরি একটা উত্তরও দিয়েছেন তিনি পরিষ্কার বলেছেন যে দিলীপ ঘোষ কোথাও যাচ্ছেন না।
এই যে বিষয় দিলীপ ঘোষের বিষয় নিয়ে কিন্তু বিজেপিতে দুটো আড়াআড়ি ভাগ হয়েছে। একটা দিকে আমরা দেখছি যে কেউ কেউ বলছেন দিলীপ ঘোষ বিজেপিতে রয়েছেন, থাকছেন, তিনি থাকবেন। আজকে সজল ঘোষ তিনি আমাদেরও সেটাই জানিয়েছেন যে দিলীপ ঘোষ কোথাও যাচ্ছেন না। কিন্তু আমরা দেখছি যে বিজেপি আর একজন নেতা অর্জুন সিং তিনি পরিষ্কার বলছেন যে দিলীপ ঘোষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে, তিনি রাজ্যসভার সাংসদ হতে পারেন। এবং আমরা দেখেছিলাম এই যে জল্পনাটা সামনে আসার পর থেকে তথাগত রায় তিনিও বলেছিলেন যে দিলীপ বিজেপি ছেড়ে তৃণমূলে যাচ্ছেন, এটা পুরো নিশ্চিত, শুধু সময়ের অপেক্ষা, 21শে জুলাইয়ের জন্য সময় অপেক্ষা করতে হবে। এবং 21শে জুলাইয়ের আগে তোমাকে জানিয়ে রাখি যে সুকান্ত মজুমদার তিনিও কিন্তু তাৎপর্যপূর্ণভাবে একটা কথা বলেছেন যে দিলীপ ঘোষ কিন্তু কেন্দ্রীয় নেতা, তিনি আমাদের কেন্দ্রীয় সহসভাপতি ছিলেন। দিলীপ ঘোষ যেমন রাজ্য সভাপতি ছিলেন, বিধায়ক ছিলেন, সাংসদ ছিলেন, সে সঙ্গে কিন্তু তিনি বিজেপির কেন্দ্রীয় সহসভাপতি ছিলেন। এটাও শোনা যাচ্ছে বিজেপির একটা সূত্র বলছে যে কেন্দ্র চাইছে দিলীপকে কেন্দ্রের যে কমিটি রয়েছে সেখানে রাখা হতে পারে। এবং তুমি জানো যে 18 জুলাই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে দমদমের যে সভা করার কথা রয়েছে, এই সভার দিকে কিন্তু তাকিয়ে রয়েছেন সবাই বিজেপি সমর্থক যারা, যে দিলীপকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী বার্তা দেন। কারণ ইতিমধ্যে বিজেপির একটা অংশ বলছে যে দিলীপকে হয়তো কেন্দ্রের সহসভাপতি করার মতো সিদ্ধান্ত নিতে পারেন মোদিরা, এবং সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। 18-র পর তারপর 21শে জুলাই 18-র দিকে আমাদের নজর থাকবে। অপরূপা, এক্ষেত্রে বিশ্বনাথ আরেকটা প্রশ্ন করব যে এক্ষেত্রে যে বলছো যে কেন্দ্রীয় একটা পদে কিন্তু তিনি আসীন হতে পারেন, অন্যদিকে কিছুদিন আগে যখন শ্রমিক ভট্টাচার্য তার প্রথম এই রাজ্য সভাপতির পদে আসীন হলেন, তখন কিন্তু প্রত্যেকে নিমন্ত্রিত সেখানে থাকলেও কোথাও গিয়ে দিলীপ ঘোষ নিমন্ত্রণ পাননি বা আমন্ত্রণ পাননি, এবং তিনি কিন্তু সেটা নিজের মুখে স্বীকার করেছেন। সে বিষয় নিয়ে কি বলবে? দেখো যে বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারীর যে একটা সম্পর্ক, এটা কিন্তু অনেকে জানেন যে খুব মিষ্টি না হলেও খুব তিতেও নয়। এবং এই যে সম্পর্কটা, এটা কিন্তু বারবার প্রকাশ্যে এসেছে। দিলীপ এবং শুভেন্দুর যে লবি, সেটা বারবার একাধিকবার তার যে দ্বন্দ্ব সামনে এসেছিল। এবং এই যে সভাপতি স্বাগতই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে দিলীপকে ডাকা হয়নি, এ বিষয়েও সভাপতি স্বয়ং মুখ খুলেছেন। এবং সেই সঙ্গে আমরা দেখেছি যে সুকান্ত মজুমদার তিনি বলেছেন যে দিলীপ ঘোষ যেহেতু কেন্দ্রীয় নেতা, সেহেতু কেন্দ্রীয় যে নেতৃত্ব রয়েছেন তারা সিদ্ধান্ত নেবেন যে তার বিষয়ে, দিলীপ ঘোষের বিষয়ে কী ভাবা যেতে পারে। এবং সেদিন যে তার আমন্ত্রণ জানানো হয়নি, এ বিষয়ে কিন্তু দিলীপ ঘোষও বলেছেন যে তাকে ডাকা হয়নি, তাই তিনি যাননি। তবে এই গোষ্ঠী কন্দল যে বিজেপিতে ছিল, এই যে গোষ্ঠী কন্দল যাতে না হয় সেই বিষয়টা কিন্তু মাথায় রেখে কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে সভাপতি করা হয়েছে। এবং এই যে দিলীপ ঘোষের যে এই যে অনুপস্থিত থাকা, তা নিয়েও কিন্তু বিজেপির অন্দরে একটা অংশ, তারা কিন্তু বিজেপির যে যা ঘনিষ্ঠ বলে পরিচিত, যারা দিলীপ ঘোষ ঘনিষ্ঠ বলে পরিচিত, তারা কিন্তু দুঃখ প্রকাশও করেছিলেন। কিন্তু সুকান্ত মজুমদারের পক্ষ থেকে এবং রাজ্য বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছিল যে যেহেতু দিলীপ ঘোষ কেন্দ্রীয় নেতা ছিলেন, এই বিষয়টা কেন্দ্রীয় দেখছে। অপরূপা, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার, এবং তিনি কিন্তু বিস্তারিতভাবে তুলে ধরলেন। তিনি আজকে এক্সক্লুসিভ ইন্টারভিউ নিয়েছেন সজল ঘোষের, এবং সজল বাবুরও যে বক্তব্য, সেই বক্তব্য থেকেও কিন্তু খানিকটা স্পষ্ট যে কেন্দ্রে কি তাহলে কোনোভাবে কোনো পদে আসীন হতে চলেছেন দিলীপ ঘোষ, নাকি 21শে জুলাইয়ের মঞ্চে দেখা যাবে দিলীপ ঘোষকে। এই চমকের জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে আমাদের। দু 2022-এর 27শে ডিসেম্বর থেকে আজ